মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখবো, দিল্লিতে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক। আপনাদের জানিয়ে রাখছি, গুরুত্বপূর্ণ বৈঠক চলছে প্রধানমন্ত্রীর আবাসে। যে বৈঠকে রয়েছেন অমিত শাহ, যার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে কিছুক্ষণ আগেই রাজনাথ সিং এর একটা বড় বক্তব্য সামনে এসেছিল, যে বক্তব্যে রাজনাথ সিং বলেছিলেন কিছু সময়ের মধ্যেই সবকিছু দেখতে পারবে গোটা দেশবাসী। বড় কিছু হওয়ার সম্ভাবনা কি রয়েছে? কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে, তারপর গোটা দেশ চাইছে প্রতিশোধ নেওয়া হোক। প্রতিশোধটা তাহলে কি হবে? প্রতিশোধটা কি পুনরায় একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে? পুনরায় সার্জিক্যাল স্ট্রাইকের দিকে কি যাবে ভারত, নাকি অন্য কোনো পরিকল্পনা নিচ্ছে ভারত, অন্য কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করছে ভারত? সেদিকে কিন্তু গোটা দেশ তাকিয়ে। আপনাদের জানিয়ে রাখছি, প্রধানমন্ত্রীর বাসভবনে কিন্তু ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গেছে। আপনাদের দেখাবো সেই ছবি, যে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সে বৈঠক হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন, রাজনাথ সিং রয়েছেন, কেন্দ্রীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল রয়েছেন, যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছিল এর আগের সার্জিক্যাল স্ট্রাইকেও। এবার যখন জঙ্গিরা ভারতের ভেতরে ঢুকে, কাশ্মীরে ঢুকে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যে ঘটনায় গোটা বিশ্ব এখন কিন্তু ভারতের পাশে রয়েছে। আপনারা জানেন, আমেরিকা ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, রাশিয়া ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সেই জায়গায় পাকিস্তান মদতপুষ্ট যে জঙ্গিরা প্রতিনিয়ত ভারতের মধ্যে একটা জঙ্গিপনার সৃষ্টি করার চেষ্টা করছিলেন, যে শান্ত কাশ্মীরকে অশান্ত করার পুনরায় চেষ্টা করছেন যে জঙ্গিরা, তাদের যোগ্য জবাব দেওয়ার কিন্তু এখন সময় এসেছে। এবং গোটা দেশ চাইছে যেন এই ঘটনার প্রতিক্রিয়া হয়, গোটা দেশ চাইছে এই ঘটনার প্রতিশোধ যেন নেওয়া হয়। এবং রাজনাথ সিং ইতিমধ্যেই আজকে বিকেলেই জানিয়ে দিয়েছেন, যা হবে বড় কিছু হবে, কিছু একটা হবে, এটা কিন্তু তিনি একেবারে স্পষ্ট জানিয়েছেন। এবং যারা এই জঙ্গিপনার সঙ্গে যুক্ত ছিলেন, শুধুমাত্র যে তাদের বিরুদ্ধেই পদক্ষেপ হবে তা কিন্তু নয়, পর্দার আড়ালে যারা আছেন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেবে ভারত। ভারতবর্ষের দিকে যদি কেউ জঙ্গিপনা করার চেষ্টা করেন, জঙ্গিপনার বিরুদ্ধে কিন্তু প্রতিনিয়ত ভারত ছিল এবং আজও আছে। যেভাবে ভারতবর্ষের মাটিতে ঢুকে, কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঢুকে ভারতীয় পর্যটকদের গুলি করে মারা হয়েছে, তার মধ্যে অনেকেই রয়েছেন যারা পরিবার হারিয়েছেন, তারা প্রত্যেকে চাইছেন প্রতিশোধ হোক। যে ঘটনা ঘটেছে, যেভাবে ভারতের মাটিতে ঢুকে এইভাবে একটা নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা, তাদের যেন অতি সত্বর কিন্তু পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজনাথ সিং। আর এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর আবাসের ছবি। প্রধানমন্ত্রীর আবাসে কিন্তু ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন, রাজনাথ সিং রয়েছেন, নির্মলা সীতারামন রয়েছেন কেন্দ্রীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল। প্রত্যেকের উপস্থিতিতে কিন্তু এই বৈঠক হচ্ছে। এই বৈঠক থেকেই বড় কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় কোনো সিদ্ধান্ত কি হবে এই বৈঠকে? কি সিদ্ধান্ত হতে পারে? পুনরায় কি সার্জিক্যাল স্ট্রাইকের পথে হাঁটবে ভারত, নাকি অন্য কোনো পরিকল্পনা হচ্ছে? সেদিকে কিন্তু গোটা দেশ তাকিয়ে। আপনাদের জানিয়ে রাখছি আরো একবার, আপনারা সরাসরি সেই ছবিটা দেখুন। প্রধানমন্ত্রীর আবাসে কিন্তু বৈঠক চলছে, প্রধানমন্ত্রীর আবাসে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। যে বৈঠকে আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকটা হবে, এবং সেই বৈঠকে অজিত ডোভাল রয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন, রাজনাথ সিং রয়েছেন, 3-4টে গুরুত্বপূর্ণ চেহারা। এর আগেও সার্জিক্যাল স্ট্রাইকের সময় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যাদের একেবারে অ্যাকশন প্ল্যান ছিল, এবারের অ্যাকশন প্ল্যানটা কি হবে? কিভাবে পাকিস্তানের এই যে একটা জঙ্গিপনা, যারা পাক মদতপুষ্ট জঙ্গি, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে? সেদিকে কিন্তু গোটা দেশ তাকিয়ে। বড় কি হতে পারে, বড় কি ঘোষণা হতে পারে, কি ঘোষণা হতে পারে, কি পদক্ষেপ নিতে পারে ভারত? আমরা আরো একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ছবিটা, সে মিটিং এর ছবি, সে বৈঠকের ছবি, যে বৈঠকের দিকে গোটা দেশ তাকিয়ে। কিছুক্ষণ আগেই কিন্তু একেবারে আমরা যেটা দেখেছিলাম, রাজনাথ সিং তিনি যেটা বলেছিলেন, একেবারে স্পষ্ট বলেছিলেন, বড় কিছু হবে। কি হবে, কি হবে সেটাই কিন্তু গোটা দেশ জানতে চাইছে। কারণ যেভাবে ভারতের ভেতরে ঢুকে, ভারতের মাটিতে দাঁড়িয়ে এই পাক মদতপুষ্ট কিছু জঙ্গি ভারতের কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করেছেন, যেভাবে ভারতের 26টি প্রাণ নৃশংসভাবে হত্যা করা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে, ধর্ম দেখে হত্যা করা হয়েছে, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে সেদিকেই কিন্তু গোটা দেশ তাকিয়ে। এবং এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ বৈঠক, যা এখনো কিন্তু চলছে। সন্ধ্যে 6টা থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর আবাসে, প্রধানমন্ত্রীর সরকারি আবাসে কিন্তু এই বৈঠক চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন, রাজনাথ সিং রয়েছেন, অজিত ডোভাল
কেজরিওয়াল রয়েছেন, আরো অনেকে কিন্তু এই বৈঠকে উপস্থিত রয়েছেন। যে ছবি কিন্তু গোটা দেশ এখন তাকিয়ে আছে। কি সিদ্ধান্ত হতে পারে, বড় কি ঘোষণা হতে পারে, আপনাদের জানিয়ে রাখছি গতকালের কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। গোটা দেশের মানুষ তাকিয়েছিল, গোটা দেশের মানুষ বারবার বলছে প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ হতে হবে, দরকার হলে আরো একটা সার্জিক্যাল স্ট্রাইক হতে হবে। কারণ যেভাবে পাকিস্তান মদতপুষ্ট এই জঙ্গিরা ভারতবর্ষের মাটিতে ঢুকে ভারতের মাটিকে লাল করার চেষ্টা করেছেন, যেভাবে ভারতীয়দেরকে হত্যা করে একটা জঙ্গিপনা তৈরি করার চেষ্টা করেছেন, তাদেরকে যোগ্য জবাব দিতে হবে। এক প্রকার কিন্তু সেভাবেই গোটা দেশের মানুষ আজকে দিনভর সে কথাটাই বলছেন। আর আজকেই কিন্তু সৌদি আরব থেকে প্রধানমন্ত্রী মোদী ফিরেছেন, দেশে ফিরে কিন্তু তিনি এক প্রস্ত বৈঠক গোটা দিনে কিন্তু সেরেছেন। আর এই মুহূর্তে যে বৈঠকটা চলছে প্রধানমন্ত্রীর আবাসে, খুব 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 গুরুত্বপূর্ণ বৈঠক বলা চলে, এবং এই বৈঠক থেকে কিন্তু সিদ্ধান্ত হতে পারে বলেই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখছি গোটা দেশের মানুষ এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে। কি স্ট্র্যাটেজিক প্ল্যান হতে পারে, কি প্ল্যান হতে পারে, কিভাবে এই যে হামলা, এই হামলার প্রত্যুত্তর দেওয়া যেতে পারে সেদিকে কিন্তু তাকিয়ে আছে। আমি দেখানোর জন্য বলবো সেই ছবিটা, যে ছবিটা আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রী সরকার এই আবাসের বৈঠক। দেখুন সেই ছবি। আপনারা দেখছেন যে ছবি, আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা খুবই গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ প্রধানমন্ত্রীর বাসভবনে যে বৈঠক চলছে, যে বৈঠকের দিকে গোটা বিশ্ব তাকিয়ে আছে, গোটা দেশ তাকিয়ে আছে, প্রতিশোধ নেওয়ার কথা বলছে গোটা দেশ। এই বৈঠকে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন আরো অন্যান্যরা। এবং এই বৈঠক থেকে কিন্তু সিদ্ধান্ত হতে পারে বড় সড় সিদ্ধান্ত, যেটা রাজনাথ সিং কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে বড় কিছু হতে পারে, বড় কিছু হতে চলেছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা এইভাবে কাশ্মীরের মাটিকে লাল করার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে শুধু নয়, পর্দার আড়ালে যারা আছেন
তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আপনাদের জানিয়ে রাখছি এই মুহূর্তে কিন্তু বৈঠক চলছে প্রধানমন্ত্রীর আবাসে। প্রধানমন্ত্রীর আবাসে বৈঠক চলছে, প্রধানমন্ত্রীর বাড়িতে যে বৈঠক হচ্ছে, যেখানে অজিত ডোভাল রয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন, রাজনাথ সিং রয়েছেন, কেন্দ্রীয় অন্যান্য সামরিক বাহিনীর প্রধানরা রয়েছেন। প্রত্যেকের নেতৃত্বে যে বৈঠকটা হচ্ছে, এই বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইক হবে নাকি এর চাইতেও ভয়ানক কিছু হবে? কিভাবে যোগ্য জবাব দেওয়া হবে এই জঙ্গিপনার বিরুদ্ধে, যারা ভারতের মাটিতে ঢুকে ভারতের ২৬ জন নিরীহ প্রাণকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করেছে, নাম জিজ্ঞাসা করে, ধর্ম জিজ্ঞাসা করে, ধর্মের শারীরিক পরীক্ষা করে তারা কিন্তু এই হত্যার লীলা চালিয়েছে। কি বার্তা এই জঙ্গিপনার মাধ্যমে দেওয়ার চেষ্টা হয়েছে? এক দুজনকে তো বলা হয়েছে, যারা বলছেন একজনের স্বামীকে যখন মারা হচ্ছে, স্ত্রীকে বলা হচ্ছে, স্ত্রী বলছিলেন তাকেও যেন মেরে ফেলা হয়, তাকে বলা হচ্ছে যাও গিয়ে মোদিকে বলো। এই ধরনের যারা একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছিলেন কাশ্মীরে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখছি, বড় কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই বড় কিছু কি হবে? বড় কিছু কি পদক্ষেপ নিতে পারে ভারত, কি পদক্ষেপ নিতে পারে প্রধানমন্ত্রী, কি পদক্ষেপ নিতে পারে ভারতের সেনা প্রধানরা, এটাই কিন্তু এখন দেখার বিষয়। কারণ এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক। অজিত ডোভাল যে বৈঠকে রয়েছেন, যিনি একেবারে সমস্ত কিছু কোন জায়গায় কিভাবে কি করতে হবে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানেন, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ রাজনাথ সিং প্রত্যেকের নেতৃত্বে কিন্তু প্রত্যেকেই কিন্তু এই বৈঠকে রয়েছেন। প্রত্যেকেই কিন্তু আলোচনা করছেন কোথাও না কোথাও, প্রত্যেকের নজর এখানে রয়েছে পদক্ষেপটা কি হতে পারে। আরো একটা সার্জিক্যাল স্ট্রাইক কি কোথাও হবে, নাকি সার্জিক্যাল স্ট্রাইকের থেকেও বড় কিছু হতে চলেছে? এবার যেটা হবে সেটা কিন্তু মানতে হবে যে কোথাও না কোথাও এটা বাধ্য করা হয়ে ভারতের এই পদক্ষেপটা নিতে। যেখানে ভারত বারবার শান্তির বার্তা দিয়ে আসছিল, পাকিস্তান কিন্তু কোনো না কোনো ভাবে এই শান্তির বার্তাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আরো একবার পাক মদতপুষ্ট এই জঙ্গিদের হামলার পর সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। আপনাদের দেখাবো প্রধানমন্ত্রীর বাড়ির বাইরের যে ছবিটা, যেভাবে বৈঠকে প্রত্যেকে যাচ্ছেন, এবং বিশেষ করে ঘরে যে বৈঠকটা হচ্ছে, যে বৈঠকে প্রধানমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন অজিত ডোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অজিত ডোভালের মতো নেতৃত্বরা যেখানে এই বৈঠকে রয়েছেন। এই বৈঠকে কিন্তু অ্যাকশন প্ল্যান হতে পারে, কবে, কিভাবে, কোথায়, কিভাবে হামলাটা হতে পারে, যে হামলাটা হলো এই হামলার প্রত্যুত্তরে কি প্রতিশোধ নেওয়া হতে পারে। এই প্রতিশোধের কথাই কিন্তু বারবার গোটা দেশের প্রত্যেকটা মানুষ বলছেন। কাশ্মীরের এই হামলার একমাত্র জবাব হতে পারে প্রতিশোধ। যারা হামলা করেছেন পাল্টা হামলায় তাদের বুঝিয়ে দিতে হবে যে ভারত কিন্তু চুপ থাকবে না। ভারতকে যতবার আঘাত করা হবে ততবার কিন্তু তার প্রত্যুত্তরে আরো কিছু বলা হবে। এবং যে ছবিটা আপনারা দেখছেন খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে, খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, দেখুন সে ছবিগুলো, এবং এই ছবিগুলো কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে আজকে প্রধানমন্ত্রীর বাড়িতে যে বৈঠকটা হচ্ছে, এই বৈঠকে কিন্তু একটা বড় কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠক থেকেই বড় কিছুর যে গেম প্ল্যান, যে অ্যাকশন প্ল্যান, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন সে ছবিগুলো।